সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, আর আচার্য শ্রী দুলাল মানেই একদম জন্ম ছকের যেমন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, ঠিক পাশাপাশি আপনার হাতের রেখা কি বলছে এবং তার সাথে সংখ্যা তত্ত্ব কি বলছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে যে একটা কমপ্লিটলি আপনাকে জীবনের দিশাটা দেখাতে পারে। সেক্ষেত্রেই সঠিক দিশা একদম যখন জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন তার জন্য কিন্তু রয়েছে জ্যোতিষের একটা বিচার। তো সেই বিচার পদ্ধতি নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা। জীবনে চলার পথে আমাদের একটা জিনিস তো সকলেরই চাই, সেটা হচ্ছে অর্থ চাই। যার যতই থাকুক না কেন দিনের শেষে মনে হয় আরেকটু ইনকাম করতে পারলে বোধহয় আমার পুঁজিটা বাড়তো, আরেকটু ইনকাম করতে পারলে হয়তো আমার সঞ্চয়টা বাড়াতে পারতাম। কিন্তু একটা সময় এসে মনে হয় সত্যি কি আমি সঞ্চয় করতে পারলাম, সত্যি কি আমি যেটুকু পরিশ্রম দিয়েছি তার সমমূল্যায়ন হয়েছে আমার? এই প্রশ্নগুলো যখন আমাদের ভাবায়, সেই সময় যদি প্রশ্নটাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে করা যায় যে আমার জন্মছক কি বলছে, আপনার জন্মছক কি বলছে, কতটা আর্থিকভাবে আমরা স্ট্রং হতে পারি সেটা জন্মছক কি বলে দিতে পারে, আমাদের হাতের রেখা কি বলে দিতে পারে, জানবো। আর তার জন্যই আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সঠিক দিশা। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন। আজকে দিদি একটা ভালো টপিক তুলেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে অর্থের প্রয়োজন, একদম, যার যত আছে আরো চাই, আরো চাই। এবং অর্থ এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষই কম বেশি নয়, বেশি বেশি চাই। কমে হবে না, বেশি বেশি চাই। কিন্তু বিষয়টা হলো আমরা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকেই কর্ম করি এবং আমাদের মেন উদ্দেশ্য হলো দিনের শেষে, সপ্তাহের শেষে, মাসের শেষে বা বছরের শেষে একটা অ্যাসেট তৈরি করা, অর্থের উপর বেস করে অ্যাসেট তৈরি করা। কিন্তু সব মানুষ পারে না। আমি আমাদের সমাজের সকল মানুষকে তিনটে শ্রেণীতে বিভক্ত করি। এক শ্রেণীর মানুষ আছে যারা একদম বাচ্চাবেলা থেকেই ভালো এডুকেশন, ভালো কেরিয়ার, ভালো সার্ভিস, ভালো ম্যারেজ লাইফ, পরবর্তীতে সমস্ত কিছু ভালো 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 এবং সবকিছু ভালো। এবং সেই সমস্ত মানুষদের লক্ষ্য করে দেখবেন দিনের শেষে, বছরের শেষে নয়, প্রতিটা মাসের শেষেই দেখা যাচ্ছে তারা নতুন নতুন গাড়ি কিনছে, আবার সেল করছে, আবার হয়তো নিউ গাড়ি কিনছে। বা এমন অনেক মানুষ আছেন যাদের একটা নয়, একের বেশি বাড়ি রয়েছে, ল্যান্ড রয়েছে, ভালো ফ্ল্যাট আছে, তাদের উত্তরোত্তর সম্পত্তি, বৈভব সমস্ত কিছু বেড়ে চলেছে। এক শ্রেণীর মানুষ আছে যাদের কন্টিনিউ সম্পদ বৃদ্ধি, এটা এক শ্রেণীর মানুষ আছেন। সেকেন্ড যে আরেক শ্রেণীর মানুষ আছেন তারা প্রচুর পরিশ্রম করছেন, ইনকাম যে করছেন না আমি একবারও বলবো না, ইনকামও করছেন, কিন্তু আয় যেমন ব্যয় তেমন। এই আয় এবং ব্যয় প্লাস মাইনাস করার পর দেখা যাচ্ছে মাসের শেষে মোটামুটি ওই চলছে। খুব যে বেশি সঞ্চয় করলো তা নয়, চলছে মোটামুটি, খুব যে আহামরি নয়। এবং লাস্ট আরেক শ্রেণীর মানুষ আছে যারা আলটিমেট কর্ম নিয়েই ব্যতিব্যস্ত, এবং তারা আগামী দিনে কি করবে নিজেরাও জানে না। আগামী দিনে তারা বাড়ি করবে না গাড়ি করবে এটা তো দূরের কথা, পেটে ভাত হবে কিনা বা দুটো রুটি হবে কিনা তারাও বুঝতে পারছে না। যে দর্শক বন্ধু আমরা একটু কথা বলে নি। আচ্ছা, প্রথমেই বলবো টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দিন, তারপর আমরা কথা বলছি। নমস্কার, কার জন্য জানবেন? হ্যাঁ নমস্কার, আমি দিদি নিজের জন্য জানবো। আজকে লাইনটা খুব ভালো লাগছে, সমীর আচার্য বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, 10 PM হাওড়া নার্সিং হোম। আচ্ছা, 10 PM নার্সিং হোম হাওড়া। আপনার নামটি কি বললেন দাদা? বলছি আপনার নামটি কি বললেন? সমীর আচার্য।
সমীর আচার্য, আপনি গত কাল কিংবা গত পরশু সৃষ্টি টিভির অনুষ্ঠানে ফোন করেছিলেন না 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 রাত্রি 10:15-তে। না, আমি তো এটাই ফোন করছি দাদা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি সরাসরি চেম্বারে আসুন, কারণ এই ছকটা আমার একদম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এইটাই সমস্যা। আর জেনে কিছু লাভ নেই। এনার একটাই প্রশ্ন, আমি বলছি, এনার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার কর্মের পরিবর্তন হয়েছিল, সেখান থেকে আমি কোনো কাজবাজ করে উঠতে পারিনি, আমি আবার রিটার্ন করেছি, আমি এখন কি করব? আচ্ছা, তো এক্ষেত্রে বলি আর একটা কথা, জেনে শুনে লাভ নেই দাদা ভাই, কিছু মনে করবেন না, জেনে লাভ নেই। যে সমস্ত দর্শক বন্ধু আছেন এইরকম শুধু জানবো এবং জানবো এবং জানবো, আলটিমেট কিচ্ছু লাভ নেই। আর একটা কথা বলি, আপনি যদি স্বীকার করতেন যে হ্যাঁ আমি কালকে ফোন করেছি, আবারও করলাম, আর একটু কিছু জানার আছে, তাহলে একদম সপাটে বলে দিলেন যে ফোন করিনি। দেখুন, আমাদের না একটা ডেটাবেস থাকে, আমাদের সব মাথায় থাকে, আর কিছু কিছু ডেট অফ বার্থ দেখবে একদম মাথায় গেঁথে গেছে, একদম উনি নামটা চেঞ্জ করে বলেছেন। হ্যাঁ, প্রত্যেকটা চ্যানেলে আপনারা বিভিন্ন ভাবে ফোন করেন। একটা বিষয় দিদি একটু পরিষ্কার, না একটা জিনিস, সমস্যা আমার আছে, ঠিক, আমি কোনো ডক্টরের কাছে গিয়ে যদি সেই সমস্যা যদি শুধুমাত্র যদি জানি, তাতে আমার লাভ কি আছে? একদমই। এবং আমি অ্যাস্ট্রোলজার, একদম পরিষ্কার বলছি, আমি অ্যাস্ট্রোলজার, আমি 2 এর সঙ্গে 5 যোগ করলে 7 হবে। এটা আজকের বললো আমি একই কথা বলবো, আগামীকাল বললো আপনি এই একই, 1 মাস পরে বললো আমি একই কথা বলবো, কারণ এটাই তো অঙ্ক। আর ছকটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে না, একদম পরিষ্কার, এর বাইরে তো কিছু নেই। এবার আপনার সমস্যা কর্ম রিলেটেড জায়গায় ডিস্টার্ব আছে, আপনি একটু প্রতিকার করুন। আমার কাছে আসার যদি ইচ্ছে থাকে আসুন, যদি না থাকে আপনি অন্য কোথাও যান, বাট কোথাও গিয়ে সমাধান করুন। সকলেরই সময়ের দাম আছে, তো আমার মনে হয় সেই সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি আগরপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। নামটা বলুন। আমার নাম রিতা বর্মন। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 09/08/1991। আচ্ছা, সময়? 1999। হ্যাঁ, সময় 4:45 কি সকাল? হ্যাঁ। জন্মস্থান? আগরপাড়া। আচ্ছা, সঙ্গে থাকুন। আগরপাড়া। হ্যাঁ। আপনি যে ডেট অফ বার্থ বললেন 1999 সাল আগস্ট মাস 9 তারিখ। 1991, সরি 1991। আর ভোর 4:45। হ্যাঁ। আগরপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ। জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন। পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, কর্কট লগ্ন। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আপনি জন্মগ্রহণ করেছিলেন এবং আপনার গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে কেতু গ্রহের এবং শুক্রের অন্তর্দশা চলছে। আমি একটা বিষয় জিজ্ঞাসা করবো, আপনার বিবাহ হয়েছিল? বিবাহ হয়েছে? না না, আমার এখন মেইনলি প্রবলেম হচ্ছে আমার জব নেই, অনেক জবের জায়গাটা আমি নজর আমার যেটা পড়লো, আপনার বৈবাহিক জীবনটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হবে। আপনি কর্মের যেটা প্রশ্ন করলেন 1 2 3 4 5, হ্যাঁ কর্ম আপনার হবে, অসুবিধা নেই। আপনার কি হবে, আমার খুব প্রবলেম হয়ে গেছে, কর্মে কাজ খুব অ্যাপ্লাই করছি, সেরকম ভালো পাচ্ছি না। দেখুন, বর্তমানে কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশায় এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তাতে শনিভঙ্গ একটা কালসর্পযোগ তৈরি হয়ে আছে এবং সেই কেতু দ্বাদশ স্থানে বসে আছে। এই দ্বাদশে বসে যেটা করছে, আপনার কিছু কিছু কাজ যেটা একদম হবে, এরকম ভাবে আপনি কারোর সঙ্গে কথা বললেন, আপনি কথাবার্তা বললেন, বা কোথাও হয়তো আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করে এলেন, আপনি আশাবাদী হয়ে এলেন, হ্যাঁ এবার আমার একটা কাজ হবে। আপনি মনে না, সেটা দেবে না, সেটা তো দেবে না, কারণ এখানে দ্বাদশে কেতু, সেই কেতুর বর্তমানে মহাদশা চলছে এবং কাল সর্পযুগে আবদ্ধ হয়ে আছেন। আপনার এই কারণে আপনার কর্মের সেক্টরটা ডিস্টার্ব, আপনার কর্মের জায়গাটা ডিস্টার্ব। আবার এদিকে বিবাহ জীবনেও আপনার কিন্তু প্রবলেম হবে, লেট ম্যারেজ। দেখতে দেখতে বয়স আপনার প্রায় 30 কম বেশি, এখনো বিবাহ হয়নি। সমসপ্তমে নেগেটিভ শনি বসে আছে, রাহু দ্বারা দিষ্ট একটা ছন্নছাড়া যোগ কোথায় হয়ে আছে, বৈবাহিক জীবনের ওপরে। এবং এটাকে না কাটিয়ে যদি বিবাহ যদি হয়, সেই বিবাহ কিন্তু টিকবে না।
বিচ্ছেদ, সেই বিবাহ কিন্তু টিকবে না, বিচ্ছেদ হবে। আচ্ছা সুতরাং এই দুটো জায়গা একটু ঠিক করুন। কর্ম আপনার দরকার, কর্ম অবশ্যই হবে। কেতু দশম অধিপতি, এগুলোকে একটু গাইড করুন। আপনি সোমবার করে, শুনে নিন, সোমবার করে একটু শিব পুজো বা শিবলিঙ্গ একটু জল, অবশ্যই জল, দুধ যদি পারেন ভালো, একটা বেলপাতা, আর অবশ্যই মধু দেবেন এবং চন্দন দেবেন, দিয়ে একটু পুজো করুন, কন্টিনিউ করুন। কিছুটা হলো আপনার কিন্তু কেটে যাবে, পরিস্থিতি ভালো হবে। আর একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে যেগুলো বললাম একটু এই জায়গাগুলোকে একটু সংশোধন করে নিন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সুন্দর একটা গাইডলাইন আপনি পেয়ে গেলেন। এরপর আপনি কোন রাস্তাটা বেছে নেবেন বিষয়টা হলো এখানে যেহেতু কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশা, এনার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু ঘটনা হলো ইনি সেভাবে এগোতে পারছেন না, প্রচন্ড ভাবে মানসিক হতাশার মধ্যে পড়ে গেছেন, টেনশন, ডিপ্রেশন, রাতে ঠিকঠাক ভাবে ঘুম নেই। মা বা মাতৃস্থানীয় কেউ যদি থাকেন তার শরীর স্বাস্থ্য নিয়ে উনি চিন্তিত হবেন। অর্থের জায়গাটা ভালো নয়। আর পাশাপাশি যেহেতু সমসপ্তমে শনি, রাহু দ্বারা দৃষ্ট, যেটা বললাম, বৈবাহিক জীবন বা পারিবারিক জীবন লেট করে শুরু হবে এবং সেই পারিবারিক জীবন কিন্তু ডিস্টার্ব হবে। মানে সমস্যা অনেকগুলো সমস্যা আছে এই ছকে। তো আসার কথা একটাই, সেটা হচ্ছে এখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু বেরোনোর রাস্তা আছে। এবং আমি পরিষ্কার বলি, জীবনে একবার হলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদম, কারণ আমি যে প্রতিকার করি, আপনার কর্ম নিয়ে যদি প্রবলেম থাকে, আমি একবারই আপনার প্রতিকার করব, এবং সেই প্রতিকার আপনি যদি সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, একদম পরিষ্কার বলছি, সেকেন্ড টাইম আমার কাছে ওই কর্ম রিলেটেড প্রশ্ন নিয়ে আসতে হবে না। ঠিক, আপনি যদি ম্যারেজ নিয়ে যদি আমার কাছে আসেন, একদম পরিষ্কারই বলছি, জীবনে একবারই আমার কাছে আসবেন, আমি যে প্রতিকার বলে দেবো, যে প্রতিকার আমি করে দেব, ম্যারেজ সংক্রান্ত সমস্যা থেকে আপনি রিলিফ পাবেনই পাবেন। হ্যাঁ, আমি এটা বলবো না যে আপনি আর আসবেন না, আসবেন, তখন দেখা গেল আপনার চাইল্ড রিলেটেড অন্য সমস্যা, ওই ম্যারেজ নিয়ে আসবে না। ঠিক কথা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন, একজন অ্যাস্ট্রোলজার যখন টিভির পর্দায় বসে এরকম একটা চ্যালেঞ্জ নিজের সাথে জানাচ্ছে, আপনাদেরকে করছে, তাহলে সেই সুযোগটা আপনি কেন নেবেন না? এবার সময় যদি সাথ দেয় তাহলে আপনি সেই সুযোগ নেবেন, আর সময় যদি আপনার বিপথে চলে তাহলে আপনি বিষয়টা কিছু না, টোটাল তো সায়েন্স, টোটাল তো অঙ্ক। আমি অঙ্কের উপরে, অঙ্কের বাইরে আমি যাব না। মেন বিষয়টাই এই, আমি 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হচ্ছে, আমি সাবজেক্ট জানি, আমি বলে দিচ্ছি এটা হবেই, এর বাইরে কিছু নেই। এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয়তো একটা জন্মছকে, যেমন এই কাল সর্পযোগে আবদ্ধ, শনিভঙ্গ কাল সর্পযোগ, এই কাল সর্পযোগটাকে আমি সংশোধন করে দিলাম। কারো হয়তো মাঙ্গলিক থাকতে পারে, কারো হয়তো ছন্ন ছাড়া যোগ হতে পারে, কারো হয়তো কেমদ্রম যোগ হতে পারে, কারো হয়তো দশম অধিপতিটাকে ডিস্টার্বের মধ্যে রয়েছে। আমাকে দেখতে হবে সমস্যাটা কোথায়, সেটা আমি অ্যাস্ট্রো মতে এবং পাশাপাশি তন্ত্র মতে দুটোকেই যখন আমি মিক্সড করে কাজ দেব, কেন কথা বলবে না? আর আমি যে কোনো জোর গলায় বলি, জীবনে একবার আসবেন, সেকেন্ড টাইম আসতে হবে না। তাহলে এবার বিচারটা আপনাদের হাতে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম বলুন। কলকাতা থেকে বলছি, নামটা না বললে। আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ 12 মার্চ 1976। আচ্ছা, 1976। হ্যাঁ, সময় বিকেল 4:50, টাটানগর জন্মস্থান। আচ্ছা আচ্ছা, টাটানগর। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? না, নিয়মিত দেখা হয় না, মাঝে সাঝে হয় আর কি। বাহ, একদম সুন্দর উত্তর, একদম ঠিক। আমি পরিষ্কারটা পরিষ্কার একদম রোজ দেখি, ভীষণ ভালো লাগে, এই কথাগুলোর কোনো মানে হয় না, কারণ প্রত্যেকটা মানুষ প্রতিদিন দেখতে পারেও না, স্বাভাবিক এটা। ঠিক, যাই হোক। হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, নালে কথা বলা যাবে না। হ্যাঁ, আপনার মেয়ের জন্মবার ফ্রাইডে, শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। পুষ্যা নক্ষত্র, কর্কট লগ্ন, সিংহ, সরি ভুল বললাম, পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, সিংহ লগ্ন, শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। মেয়ে ভালো কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ, ওই কর্মের ব্যাপারটা আমি জানতে চাইছি। ওর মানে এমনিতে খুব ব্রিলিয়েন্ট মেয়ে ছিল, কিন্তু চাকরির ক্ষেত্রে মানে খুব সাধারণ চাকরি, আর এখন চাকরি ওর মানে বারবার ভীষণ বাধা। কর্মের পরিবর্তন হয়েছে? হচ্ছে না। কর্মের পরিবর্তন হয়েছে? হ্যাঁ,
পরিবর্তন করে নতুন কিছু কিন্তু হচ্ছে না, সব ভীষণ বাধা। একটা জিনিস দেখুন, 78-এ জন্ম, আমি কিন্তু একবারও বলিনি যে ওনার বিবাহ হয়েছে কিনা। 76-এ জন্মেছে। হ্যাঁ 76 12/3/1976 বিকেল 4:50 টাটানগর। হ্যাঁ, এই যে ছকটা আমি পেলাম, এই ছকে যেটা আপনি বললেন আপনার সঙ্গে আমি একদম সহমত। মেয়েটি প্রচন্ড ট্যালেন্টেড, উচ্চ শিক্ষিতা, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু এই জন্মছকে একটা দারিদ্র যোগ হয়ে আছে। কি আছে? দারিদ্র যোগ। এই দারিদ্র অর্থনৈতিক দারিদ্র নয়। রবি শুক্র একসঙ্গে থেকে যদি কোনো নেগেটিভ যোগ তৈরি করে সেটাকে বলা হয় দারিদ্র যোগ। এই শুক্র হলো দশম অধিপতি, দশম মানে কর্ম, অর্থাৎ কর্মের দিক থেকে এই মেয়েটি যথেষ্ট ট্যালেন্টেড হলেও তার এডুকেশন যথেষ্ট হলেও তার কর্মের দিক থেকে একটা দারিদ্রতা রয়েছে, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সঠিক কর্ম না পাওয়া, যদি ভুলবশত যদি পেয়ে থাকে সেখানে বেশি দিন স্টে করতে পারবে না, নানান ধরনের ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়বে, সেখান থেকে চেঞ্জ করতে হবে এবং আবার নতুন কোনো কর্মের জন্য তাকে মানে কি বলবো খুঁজতে হবে, কারণ এখানে কর্মের দারিদ্রতা তৈরি হয়ে আছে। এবং পাশাপাশি শারীরিক জায়গা থেকেও কিন্তু আমি একটু ডিস্টার্ব পেয়েছি, শরীর স্বাস্থ্য জায়গা থেকেও ডিস্টার্ব আছে, সেটা খুব যে বড়সড় আমি তা বলবো না, তবে ডিস্টার্ব আছে। আর এই যে ছকটা পেলাম, কর্মের পরিবর্তন অবশ্যই করা যাবে, ভালোও হবে, অবশ্যই ভালো হবে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আশা করি আপনি শেষের পাঠটুকু শুনতে পারলেন। যদি মনে হয় তাহলে একবার ভালো কর্ম পাওয়ানো যাবে। এই জন্মছকটা খুব ভালো, ট্যালেন্টেড মানুষ, ভালো কর্ম পাওয়ানো যাবে, তবে একটু যোগাযোগ করতে হবে। একদমই তাই, যে বাধাটুকু রয়েছে সেই বাধাটাও একদম স্মুথলি কেটে যাবে, কিন্তু তার জন্য যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করা। আমরা শুধু সমস্যা জানলে হবে না, সমাধানের রাস্তাও কিন্তু আসতে হবে, যে কথাটা বারে বারে বলি। এবার চলে আসি যে প্রশ্নটা ছিলাম, হ্যাঁ, যে 3 নম্বর ব্যক্তি বা 3 নম্বর শ্রেণীর ব্যক্তি, তারা কিরকম, তারা সারা জীবন শুধুমাত্র পরিশ্রম করে গেছেন কিন্তু কিছুই করতে পারেনি, না পেরেছেন বাড়ি মানে মাথার উপর একটা ছাদ তৈরি করতে, না পেরেছেন আগামী দিনের কিছু অর্থ সঞ্চয় করতে। প্রশ্নটা আমার এখানেই, এই যে 3 শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর মানুষ বৈভব সম্পদ অর্থ পরিপূর্ণ, সেকেন্ড মানুষ কর্ম করছেন, গড়পড়তা চলছে, থার্ড মানুষ পারছে না কেন? দেখুন এখানে কিন্তু দোষ ওই থার্ড মানুষ মানে থার্ড শ্রেণীর মানুষেরও নয়, প্রথম শ্রেণীর মানুষেরও নয়, দোষ হয়েছে আমাদের কর্মফল। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আমরা বিশ্বাস করি পূর্বজন্ম, আমরা বিশ্বাস করি পরজন্ম। এই যে একটা বিষয় আছে, আপনি যখন জন্মগ্রহণ করেছেন কিছু বিষয় নিয়ে তো আপনি জন্মগ্রহণ করেছেন, ভালো মন্দ, মন্দ ভালো নিয়ে এসেছেন, সেই ভালো মন্দ আপনার জন্ম ছকে আপনার জন্ম কুণ্ডলিতেই আছে। আপনার দুটো হাতের যে সমস্ত রেখা, যে সমস্ত মাউন্ট তার মধ্যেই রয়েছে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন হয়তো জন্ম ছকেই আপনার একটা ছন্ন ছাড়া তো যোগ তৈরি হয়েছিল, সারাটা জীবন আপনার জীবনের সমস্ত কিছু ছন্ন ছাড়া, ভালো এডুকেশন সেভাবে মেলেনি, ভালো একটা ক্যারিয়ার সেখানে ডিস্টার্ব হয়েছে, ভালো একটা সার্ভিস পেতে 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 আটকে যাচ্ছে, বারবার আটকে গেছে, কিছু করে উঠতে পারেনি। বিবাহ যাওয়া হয়েছে, অর্থের মানে উপার্জনের জায়গাটা সীমিত হওয়ার কারণে সেখান থেকে ওই মোটামুটি ভাবে চলছে সংসার জীবন। কেন? তার কারণ হলো আপনি যখন জন্মগ্রহণ করেছেন কিছু অশুভত্ব নিয়েই এসেছেন, কিন্তু কি পরিবর্তন করা সম্ভব নয়? অবশ্যই পরিবর্তন করা সম্ভব। একজন ভালো জ্যোতিষ বন্ধুর দরকার, একজন ভালো তান্ত্রিক বন্ধুর দরকার, যিনি আপনার জন্মছকটা সঠিকভাবে অ্যানালিসিস করে যদি ওই কেমোদ্রম যোগটিকে যদি সঠিকভাবে সংশোধন করতে পারতেন বা করে দিতেন, আপনিও ভালো হতেন। তবে একবারও বলবো না আপনার 5টা গাড়ি হবে, একবারও বলবো না যে আপনার 10টা বিল্ডিং হবে, কিন্তু আপনার বর্তমান যে পরিস্থিতি আছে সেখান থেকেই ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি জোর গলায় বলি, জোর গলায় আমি বলি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। যখন আমি একটা জন্মছক পাবো আমি দেখে সঙ্গে সঙ্গে বলে দেবো হ্যাঁ এটা পারবো, আমার এটা আমার দ্বারা সম্ভব, আর যেটা পারবো না সেটা আমি বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়। সুতরাং সিদ্ধান্ত আপনাদের নিতে হবে কি করবেন।
এইভাবে বয়ে চলবেন নাকি একটু অর্থ সম্পদ প্রাচুর্য আপনার দরকার, সিদ্ধান্ত আপনাদের। একদমই তাই। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যারা মনে করছেন তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জানি জানবে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 24/10/1965 সাল। সময়? 4:30। 4:30 বিকেল? হ্যাঁ, 4:30, 4 থেকে 4:30। আচ্ছা, জন্ম বিকেল 4:30? হ্যাঁ, নদিয়া। আচ্ছা, না জন্ম সময়টা কি বিকেল তো? হ্যাঁ, বিকাল। আচ্ছা, 4 থেকে 4:30। ঠিক 4 থেকে 4:30। 4 থেকে 4:30। নদিয়াতে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, নদিয়াতে। আপনার জন্মবার রবিবার ছিল তো? হ্যাঁ, রবিবার। রবিবার আমি ওখানে পেলাম। তুলা রাশি, মীন লগ্ন, চিত্রা নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা। দিদি একটা বিষয়ে, হ্যাঁ বলবো, আমি বলছি একটা বিষয় একটু জেনে রাখুন। আবার যে সমস্ত দর্শক বন্ধু আছেন, কোন মানুষ যদি অমাবস্যা তিথিতে যদি জন্মগ্রহণ করে কিংবা অমাবস্যার আগের দিন চতুর্দশীতে যদি জন্মগ্রহণ করে, তাদের ভাগ্যের উদয় অনেক বিলম্বে হয় বা কখনো কখনো অনেক কিছু পায় না, তারা অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য মানসিক শান্তি কিছু না কিছু জায়গা থেকে তাদের মনের মধ্যে একটা অভাব থাকবেই। এই যে আপনি আমাকে ফোন করেছেন, আপনার রাশি লগ্ন আমি আপনাকে আর একবার বলছি, তুলা রাশি, মীন লগ্ন, চিত্রা নক্ষত্র, অমাবস্যা তিথি এবং দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে বুধের এবং শুক্রের অন্তর্দশা। আপনার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? শরীর স্বাস্থ্য ব্যথা যন্ত্রণা মোটামুটি যাচ্ছে, কিন্তু মানসিক অশান্তি। সেটা তো স্বাভাবিক। আপনার সন্তান ছেলে মেয়েদের সঙ্গে ডিস্টার্ব, পারিবারিক জীবনে ডিস্টার্ব একদম একদম পরিপূর্ণ হয়ে আছে। ছেলেদের বিবাহ হয়েছে? বুঝলাম দিদি, কারণ এই ছক আমাকে দেখাচ্ছে চতুর্থ স্থান, পঞ্চম স্থান ডিস্টার্ব, এবং এই জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটা কাল সর্পযোগ। আপনি এর আগে কাকে দেখিয়েছিলেন? আপনাদের পাড়ায় বা আশেপাশে কোনো ওঝা বা ঠাকুর বাড়ি এরকম কাউকে? কাউকে দেখাননি। একজন ভালো মানুষকে একটু দেখান না। আপনার কাল সর্পযোগ তৈরি হয়েছে, এটাকে একটু সংশোধন করুন না। আপনি তো অনেক ভালো হতেন। দেখুন, এখানে যে টোটকার কথা, এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। আপনার সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে না। প্রথম জেনে রাখুন, সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? এই বিবাহ হবার পর সন্তানের সঙ্গে কেমন? মানে সন্তান ভালো, কিন্তু আপনি কোথাও গিয়ে যেন একটা ডিফারেন্স তৈরি হয়ে আছে, একটা ব্যবধান তৈরি হয়ে আছে। এটা তো দিন দিন বাড়বে, আপনার দিন দিন বাড়বে। আপনি এখানে টোটকা করে কি করবেন? এখানে টোটকার কোনো কাজ নয়, এবং পরিপূর্ণ কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে। অমাবস্যা তিথি, সবটা ভালো না। আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই। আপনার হাঁটু, কোমর, শির দ্বারা ব্যথা রয়েছে। আমি তো বলছি সে কথাই। হ্যাঁ, আমি কৃষ্ণনগরে আছি। প্রতি মাসের প্রথম রবিবার এবং 3 নম্বর রবিবার কৃষ্ণনগর রেল স্টেশনের ঠিক পাশেই। আপনি নিচে যে নম্বরটা আছে দেখুন, নিচে একটা নম্বর আছে দেখুন, 8961, ওই নম্বরটিতে ফোন করুন। আপনি ওই নম্বরটিতে ফোন করুন, সরাসরি যোগাযোগ করুন, এবং যে সমস্যাগুলো জন্মছকে রয়েছে সেটা আপনি নিজেও ফেস করছেন, এবং এত অল্প সময় যখন সমস্যাগুলোকে চেনা গেছে, সমাধানের রাস্তাও কিন্তু রয়েছে। তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করা। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো বলে দিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার শেওড়াফুলি, এবং প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন, স্কলিং এ যে ফোন নাম্বার যাচ্ছে মোবাইল নাম্বারে, সেই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করছেন। শুধু সমস্যা জেনে কোনো লাভ নেই, সমাধান দরকার। যেটা বারে বারে আমরা অনুষ্ঠানে বসে বলি,
সেটাও শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনাদের ভয় দেখানো হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু সেই সমস্যাটা তো আমরা ক্রিয়েট করছি না, সেই সমস্যাটা আপনার জন্মছকেই রয়েছে। একটা জিনিস, অনেক মানুষ আছে যাদের হয়তো জন্মছক একটু একটু করে জানা আছে, অনেকেই আছে, বা বিভিন্ন জ্যোতিষ বন্ধুর অনুষ্ঠান দেখতে অনেকে জেনে গেছে। একটা 2-3টে ছোট্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট বলি। দেখুন, আপনার যদি জানা থাকে আপনার জন্মছক, সেই জন্মছকে যে কোনো হাউসে, যে কোনো ঘরে রবি শনি বা রবি রাহু বা রবি কেতু বা রবি চন্দ্র বা কখনো কখনো শনি চন্দ্র মঙ্গল, কখনো কখনো শনি রাহু রবি, এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি রবি এবং শুক্র যদি অবস্থান করে যে কোনো জন্মছকে, জেনে রাখবেন তাদের অর্থনৈতিক দিক থেকে বাধা থাকবে, তাদের জীবনের সাকসেসের দিক থেকে বাধা থাকবে, তাদের জীবনের ক্যারিয়ারের দিক থেকে বাধা থাকবেই। এবং এমনও অনেক মানুষ আছেন যাদের হওয়া কাজগুলো হচ্ছে না, যে কাজগুলো একদম শিওর হওয়া উচিত, সকালবেলায় মানুষের সঙ্গে কথা বলে এসেছে, বিকেল বেলায় ফাইনাল হবেই, সেই জিনিসগুলোই কেটে যাবে যাদের জন্মছকে এইগুলো রয়েছে। যে সমস্ত মানুষ যারা একটু জন্মছকটা বোঝেন, দেখুন, যদি দ্বিতীয় অধিপতি, দ্বিতীয় ভাবের লর্ড যদি দ্বাদশে যদি অবস্থান করে, কিংবা দ্বাদশ ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে, আপনি জীবনে প্রচুর পরিশ্রম করবেন, 100 টাকা ইনকাম করবেন, 95 টাকা খরচ হবে, কখনো কখনো সেটা 105 টাকা 110 টাকা খরচ হবে। অর্থাৎ যে দ্বিতীয় শ্রেণী যে মানুষ বললাম, এক শ্রেণীর মানুষ আছে যারা জীবনে সারা জীবন পরিশ্রম করছে, অর্থ ব্যবহারও করছে, কিন্তু সেভাবে সঞ্চয় করতে পারছে না। ঠিক সেই শ্রেণীর মানুষের দ্বিতীয় ভাবের অধিপতি যদি দ্বাদশে থাকে বা দ্বাদশ ভাবের অধিপতি যদি দ্বিতীয় থাকে, তাহলে তাদের এই জিনিসগুলো ঘটবেই। অর্থনৈতিক দিক থেকে সঞ্চয়, অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট সহজে তারা পায় না, সারা জীবন তাদের পরিশ্রম করতে হয়। আরো কয়েকটা পয়েন্ট আজ বলবো। একদমই, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আমি নামটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1992, 2/2, সময় সকাল 6টা 20। জন্মস্থান? জন্মস্থান টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, জন্মস্থান বারুইপুর। আচ্ছা, একদম টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন, ফোনে কথা শুনুন। ভাই, যে ডেট অফ বার্থ আমাকে বলেছো 1992 সাল 2 তারিখ ফেব্রুয়ারি মাস, সকাল 6টা 20, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। জন্মবার হলো রবিবার, বারুইপুরে জন্মগ্রহণ করেছিলে। বারুইপুর জন্মগ্রহণ হলো বারুইপুর, তাই তো? হ্যাঁ। মকর লগ্ন, ধনু রাশি, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর কেতুর অন্তর্দশা, রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা। তুমি তো একটা বিষয়ে প্রশ্ন করবে বলে ফোন করেছো, সেটা হলো দাদা আমার কেরিয়ার কখন হবে, কিভাবে হবে এবং কোথায় গেলে ভালো একটা কেরিয়ার পাবো। একদম একদম। একটু জোরে বলো। হ্যাঁ একদম একদম। আমায় বলে দিয়েছিলে? হ্যাঁ আমি না বলিনি আপনাকে। হ্যাঁ আমি না বলিনি মানে ব্যাপারটা বুঝলাম না। মানে সাধারণ মানুষের কাছে মনে হবে যে হ্যাঁ বলেছিল, আবার যারা মনে হচ্ছে না আগে থেকে তুমি আমায় বলে দিয়েছিলে, তাই না? না না, আমি বললে আমি আপনার চেষ্টা করছি। আমি মানে সোনারপুর থেকে ওই যদি কোনো মানে সোনারপুর থেকে শিয়ালদার মধ্যে কোনো চেম্বার আমি চেষ্টা করছি, পাচ্ছি না। না, তুমি হয়তো অনুষ্ঠান আজ প্রথম দেখেছো বা হয়তো রিসেন্ট দেখছো। প্রতি বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটে আমার চেম্বারটা আছে। প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, প্রপার গড়িয়াহাট মোড়ে আমার চেম্বার আছে, বুধবার করে আমি বসি। ঠিক আছে? তুমি লাস্টে যে 96 নাম্বারটা যে আমি ফোন করেছিলাম, উনি তো আমাকে এরকম বলেনি। তাই কি বলেছে? উনি বললো ঠিক আছে আপনি পরে ফোন করুন, কথা বলবো। যাই হোক, আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো ব্যস্ত হয়েছিল, হয়তো মেবি। তুমি দেখো শেষে 832 নম্বরটি আছে, দেখো। আচ্ছা আচ্ছা, ওই নম্বরটিতে ফোন করো। ঠিক আছে? কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে, চিন্তা নেই, আমি তোমাকে দেখে দেবো। একদম।
এতটা কনফিডেন্স সঙ্গে বলছি আমি। ঠিক ঠিক, একটু সরাসরি যোগাযোগ করুন। এবং এখন কিছু বললে যাবে না? হ্যাঁ অবশ্যই বলা যাবে ভাই, তুমি মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছো, তোমাকে এই যে ছকটা পেলাম তুমি মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছো। রবি এক্ষুনি যে কথাটা বললাম, রবি শনি একসঙ্গে থাকলে জীবনে বারংবার বাধা। একটু আগে যে পয়েন্টগুলো আমি বললাম, রবি শনি তোমার জন্মছকে মকর রাশিতে বা মকর ঘরে রবি শনি একসঙ্গে বসে আছে। আচ্ছা স্যার, আমার একটা কৌতূহল আছে, আমি কি আপনাকে একটু জিজ্ঞাসা করবো? বলো ছোট্ট করে। বলছি যে আমার ডান হাতে পোড়া আঙ্গুলে একটা তিল আছে একদম মাথায়, শুভ না অশুভ? ভালো নয়, ভালো নয়। আমার ইউটিউব চ্যানেল আছে আচার্য সিধুলাল, সেখানে একাধিক প্রোগ্রাম রয়েছে এই জাতীয়, একটু সার্চ করে দেখো, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, ওকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং ভালো লাগলো যে আপনি আগেই কিন্তু যোগাযোগ করেছেন। যাই হোক, কোনো কারণে হয়তো মিসকমিউনিকেশন হয়েছে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো মেবি কোনো কারণে হয়তো হয়েছে। যাই হোক, একটু অনুষ্ঠানগুলো ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাও ফলো করুন, তাহলে অনেক অজানা বিষয় জানতে পারবেন। আর আপনার সাথে কথা বলে যেটা মনে হলো যে আপনি আসতে আগ্রহী, একদম সমস্যা নিয়ে বসে থেকে তো কোনো লাভ নেই, আসতেই হবে। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। একটা জিনিস আরো কয়েকটা পয়েন্ট বলবো বললাম, যে কোনো জন্মছক জন্মকালীন সময়ে যদি কেমোদ্রম যোগ যদি হয়ে থাকে, সেই মানুষটি, সে যে কোনো মানুষ হতে পারে, কেমোদ্রম যদি যোগ হয়ে থাকে সেই মানুষটি মানসিক দিক থেকে নানান ভাবে সমস্যার মধ্যে থাকবে। অর্থ হয়তো হতে পারে, কিন্তু মানসিক টেনশন, হতাশা, ডিপ্রেশন, পারিবারিক সুখের হানি, বা কর্মক্ষেত্রে হয়তো ভালো জায়গায় কর্ম করছে, ভালো প্রতিষ্ঠিত, কিন্তু কর্মক্ষেত্র প্লেস সেখানে অন্যান্য মানুষদের সঙ্গে এমন কিছু মানে বিহেভিয়ারে পড়ে যাবে, আচরণে পড়ে যাবে, যেটা মানসিক অশান্তির কারণ। একদম। একটু দেখে নি বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কার জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য? আচ্ছা, মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ? 9/2/2003। সময়? 2003। সকাল 7:35। আর জন্মস্থান কোথায়? জাগুলি হসপিটালে। আচ্ছা, জামিন হসপিটালটা কোথায়? জাগুলি। এটা কোন দিকে আপনার? নিয়ারেস্ট থানা কোথায়? কল্যাণী কাঁচরাপাড়া। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, অনুষ্ঠান দেখে অনুষ্ঠান খুব ভালো লাগে। যাই হোক, আপনার মেয়ে যে ডেট অফ বার্থ আমাকে বললেন 2003 সাল ফেব্রুয়ারি মাস 9 তারিখ রবিবার হলো জন্মবার, সকাল 7:35। মেষ রাশি, কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। মেয়ে কি পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা। ভালো কেরিয়ার হবে মেয়েটির ভালো কেরিয়ার হবে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় আপনাকে একটু সতর্ক করব, সেটা হলো এই মেয়েটি কোনো না কোনো ভাবে একটু বদনামে পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের দিক থেকে বদনামে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং পারিবারিক দিক থেকেও একটা প্রবলেমের, মানে একটা কি বলে, পিতামাতার বদনামের কারণ হবে। সেই জায়গাটা কিন্তু এর আছে, একটুখানি সংশোধন করবেন। এই জন্মছকে শনি রাহু একসঙ্গে বসে আছে, শনি রাহু একটা ছন্নছাড়া যোগ, এবং সেই অশুভ শনি এমন একটা প্লেসে বসে আছে, এটা ভালো নয়। পাশাপাশি রাহু যে রবিকে দৃষ্টি প্রদান করে বসে আছে, রবি এখানে দ্বাদশ স্থানে বসে আছে, অর্থাৎ সম্মান হানির যোগ। মেয়েটির কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট হবে, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো হবে, সেই বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু সম্মান, পিতামাতার সম্মানের কিন্তু একটু ডিস্টার্ব ঘটাবে। বলুন, কি প্রশ্ন আছে বলুন। ক্যারিয়ার ভালো হবে। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছি ও? আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে। বিএ, অর্থাৎ বিএ ফাইনাল মানে বুঝলাম না। থার্ড ইয়ার, আমি ভেবেছি তো ম্যারেজ থার্ড ইয়ার। বিএ মানে আর্টস নিয়ে পড়াশোনা করেছে তো।
আর্টস নিয়ে, হ্যাঁ হ্যাঁ, কারণ এই ছকটা আর্টসের ছক, এটা সায়েন্সের ছক নয়। আর্টস নিয়ে পড়ছেন? হ্যাঁ, আমিও তো বললাম বাংলা এবং হিস্ট্রি সঙ্গে আছে। হ্যাঁ ছকে বাংলা হিস্ট্রি সঙ্গে থাকবে, এই ছক আমাকে জানাচ্ছে, বাংলা হিস্ট্রি সঙ্গে। হ্যাঁ, ছক আমাকে জানাচ্ছে এই সিস্টেমেও এগোবে, ভালো কেরিয়ারও হবে, কিন্তু বদনামের জায়গাটা একটু ঠিক করুন। দেখতে দেখতে প্রায় 20 বছর 21 বছর বয়স তো, এই সময় মেয়েরা দেখুন, আমি একদম করেই বলছি, হ্যাঁ, এই সময় ছেলে বা মেয়ে প্রত্যেকের চোখে একটা স্বপ্ন থাকে, তাই না? সেই স্বপ্নের দিক থেকে কিন্তু সমস্যায় পড়বে। একটুখানি গাইড করুন, ঠিক আছে? আর কিছু বলার নেই। মাঙ্গলিক দোষ এক কথায় রাশি সাপেক্ষে আছে, যেটা আছে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়েছে, ছন্নছাড়া যোগ। এই ছন্নছাড়া এবং গ্রহণ দোষ এই মেয়েটির বদনামের কারণ হবে, যেটা প্রথমেই ছন্নছাড়া যোগ এবং গ্রহণ দোষ বদনামের কারণ হবে। সেখানে হয়ে আছে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ। এই কালসর্প হলো ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের সমতা রাখতে দেয় না, কখনোই রাখতে দেয় না, নানান ভাবে হেনস্থা করে। সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, অনেক রাত করে ঘুমানো, মর্নিং এ ঘুমটা বেশ জোরালো হওয়া, ইন্ডিকেশন এগুলো হয়ে আছে। মেয়েটি সায়েন্স নিয়ে পড়লে কখনোই কেরিয়ার করতে পারতো না, আর্টস নিয়ে পড়ছে, ভালো কেরিয়ার হবে, কিন্তু একটুখানি গাইড দরকার, একটুখানি সংশোধন দরকার। একদম, কারণ মাইনাস পয়েন্টটা মারাত্মক হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো এখন এই মুহূর্তটাতে আপনারা নেই, তাই ভাবছেন যে আদৌ কি বলছেন অ্যাস্ট্রোলজার, যে এটা কি আদৌ হতে পারে। কিন্তু একজন অ্যাস্ট্রোলজার মানে শুধু বর্তমানটা বলবেন তা তো নয়, তিনি যেমন অতীতটা জানাবেন, তার পাশাপাশি ভবিষ্যৎটাও কিন্তু বলবেন। তো সেটাকে মেনে নিতে হবে। আর যদি মনে হয় যে যা হচ্ছে হোক, তাহলে কিছু বলার নেই। আর যদি মনে করেন যে না, এখান থেকে বেরোতে হবে, তাহলে অতি অবশ্যই যোগাযোগটা করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার নিজেদের জন্যই বলবো দিদি, আমাদের বাড়িটা ফ্ল্যাট করার চেষ্টা করছি, মানে অন্যান্য আমরা 3 ভাই, 2 ভাই বাড়ি করে বেরিয়ে গেছে, বাবার বাড়ি, এটা বিশাল বড় বাড়ি, আমি পারিনি, ফ্ল্যাট করার চেষ্টা করছি 4-5 বছর ধরে, কিছুই পারছি না। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা আগে বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/2/59। সময় দুপুর 12:30। জন্মস্থান বীরভূম। বীরভূমের কোথায় দাদা? বীরভূম আমোদপুরে জন্ম। আপনার ফ্ল্যাট হবে কি হবে না বিষয়টা সেই, আমাকে একটু শিওর করবেন। আপনার শনিবার ছিল স্যাটারডে, শনিবার? হ্যাঁ স্যার। ওকে, আপনার পুষ্যা রাশি, সরি ভুল বললাম, পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং দেবগণ। বর্তমানে চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ভাবে চন্দ্র, চতুর্থ ভাবে রাহু, 6 ভাবে রয়েছে বৃহস্পতি, সমসপ্তমে আছে শনি, নবমে রবি বুধ, দশমে কেতু শুক্র, দ্বাদশে মঙ্গল। ছোট্ট ছোট করে আমি আপনাকে 2-3টে কথা বলবো। সেটা হলো এই, প্রথমত নিজের কাছের মানুষ, সেটা ভাই হতে পারে, দাদা হতে পারে, সেটা হলো 3rd হাউস। 3 নম্বর হাউসের যে অবস্থান আমি দেখলাম, সেটা কিন্তু খুব একটা সুবিধার নয়। অর্থাৎ আপনার দাদা ভাই বা যারা পরিজনে যারা আছে, তাদের সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক আছে, আমি বলবো না নেই, আছে, কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু ডিস্টার্ব আছে, যেটা হয়তো প্রকাশ্যে সেভাবে আসে না। যখনই পরিস্থিতি হয়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ ওই মানে ফনা তুলে বিষ প্রয়োগের জন্য কিন্তু এগিয়ে আসে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক, এটা ঠিক। আমি মাথা নামিয়ে থাকি, আমার কিছু করার নাই বলেছে, দয়া ঠিক আছে। এবং এই জন্মচকে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশে মঙ্গল থাকলে ভূসম্পত্তি নিয়ে তাদের প্রবলেম তৈরি হয়, সেই জিনিসটা আছে। এবং সেটি আবার রাহু দ্বারা দৃষ্ট, অঙ্গারক যোগ তৈরি হয়েছে। আপনার হবে না আমি একবারও বলবো না, হবে, অনেক লেট করে হবে। এবং কিছু কিছু সমস্যা নিজের কাছের মানুষের দ্বারা অ্যারাইজ হবে। যদি সম্ভব হয় অঙ্গারক যোগ
এবং মাঙ্গলিক যোগ, চতুর্থ ভাব, এই তিনটেকে আপনি একটু গাইড করুন, দ্রুততার সঙ্গে আপনার কাজ নিষ্পত্তি ঘটবে। কি বললাম বোঝা গেল? আর না হলে ঘটবে হয়তো দেখা হলো আরো 5 বছর। এই জিনিসটাই হবে, আর কিচ্ছু নয়। অনেক লেট, অনেক লেট। ঠিক আছে, খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম। দ্বাদশে মঙ্গল থাকলে, যে কোনো জন্মছকে দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ হয়ে থাকে। এবার যদি কোনো জাতিকা হয়, কোনো মেয়ে ছেলে যদি হয়, তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন ডিস্টার্ব করায়। এবং সেই ডিস্টার্বটা এমন ভাবে আসে, যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনোভাবে যদি মীমাংসা, মানে মেন্টালি যদি মীমাংসা করে নিতে পারে তো ভীষণ ভালো। কিন্তু আমি আমার ছকে পেয়েছি প্রায় 100 জনের মধ্যে 95 জন পারেনি। হ্যাঁ, 5 জন পেরেছে, সেটা রেয়ার। সাধারণত যাদের দ্বাদশে মঙ্গল থেকে অশুভ অবস্থায় থাকে তাদের পারিবারিক জীবন এমন একটা ডিস্টার্ব করায় যেটা পরবর্তীতে পুলিশি ঝুট ঝামেলা, অশান্তি, এবং সেখান থেকে একটা 498 আইন আদালত। এবার ছেলেদের যদি হয়, ছেলেদের তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে অবশ্যই 40% ডিস্টার্ব দেয়, কর্মজগতেও প্রবলেম দেয়। আর এই মঙ্গল হলো যেহেতু ভূমির কারক, মঙ্গল হলো ভৌম, ভূমির কারক, ল্যান্ড, জমি, বাড়ি তার কারক। এই যে দাদাভাই ফোন করলেন, তার চতুর্থ ভাবে বসে আছে রাহু। চতুর্থ ভাবে রাহু মানে চতুর্থ মানে বাড়ি, যেখানে শৈশব কাটিয়েছে, যেখানে জন্মস্থান বলা যেতে পারে, শৈশব কাটিয়েছে সেই বাড়ি, সেখানে ডিস্টার্ব থাকবেই থাকবে। 3 নম্বর হাউস মানে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন দাদা, এরাই, তাদের সঙ্গে ডিস্টার্ব নিয়ে আসবে। তবে এই ডিস্টার্ব কি মিটবে না? অবশ্যই মিটবে, একটুখানি সঠিকভাবে যদি প্রতিকার করা যায়, দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই মিটবে। একদম একদম। শেষ মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কার জন্য জানবেন? 1991। হ্যাঁ বলুন, ডেটটা বলুন। হ্যাঁ, 24 জুন। 24 তারিখ জুন মাস 1991 সাল। সময় 10:15 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান চিত্তরঞ্জন। এটা কার জন্য জানছেন? আমার ছেলের বউয়ের জন্য। ছেলের বউ? ছেলের বউ। আচ্ছা। চিত্তরঞ্জন বলতে দুর্গাপুর চিত্তরঞ্জন? না না না, দুর্গাপুরেরটা নয়, এটা এদিকেরটা কলকাতা। কলকাতা চিত্তরঞ্জন। ওকে, কলকাতা তার মানে কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ বললেন আপনার বৌমার, সেই ডেট অফ বার্থ অনুযায়ী বৌমার তো জন্মবার হলো সোমবার। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। মাথা গরমের প্রবণতা, মাথা গরমের প্রবণতা, অল্পতে তো রেগে যায়। আচ্ছা আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন। হ্যাঁ হ্যাঁ, না আমি কি বলুন তো, আমার সবে ঠিক হয়েছে, আমি এখন আমার বিয়ে নিয়ে তাহলে এবারে আপনাকে একটা কথা বলি। বিষয়টা হলো, দেখুন এই মেয়েটার ছকে ভালো আছে মন্দ আছে, শুধুমাত্র মেয়েটি নয়, আমি যদি আমার ছকটা বিশ্লেষণ করি সেখানেও ভালো আছে মন্দ আছে। আপনি যদি আপনার ছক যদি অ্যানালাইসিস করেন সেখানেও ভালো মন্দ দুটোই আছে। এবার বিষয়টা দেখতে হবে আপনার ছেলের সঙ্গে এই মেয়েটি সারা জীবন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, যাতে জীবনটা সুখে শান্তিতে অতিবাহিত করতে পারে। আপনি এটাই চাইছেন। আর তার জন্য শুধুমাত্র এই মেয়েটির জন্মছক দেখলে হবে না, মেয়েটার পাশাপাশি আপনার ছেলের জন্মছক দুটো পাশাপাশি রেখে যখন জটক বিচার করা হবে, এবং সেই জটক বিচার করে পারফেক্ট বলে দেওয়া যাবে যে এই মেয়েটি আপনার পুত্রবধূ হওয়ার যোগ্য। এবার যদি কোনো ডিস্টার্ব যদি থাকে সেটা রিকভার করা, সেটা মানে সমাধান করার রাস্তাও আছে। আপনি কলকাতা থেকে বলছেন, কলকাতা আমার দমদমে চেম্বার আছে সোমবারে, বুধবারে আছে গড়িয়াহাট, বৃহস্পতিবারে আছে হাওড়া ময়দান, যেখানে আপনার সুবিধা হবে আপনি একবার যোগাযোগ করুন। একদমই তাই, সত্যিতে এইভাবে বিচার করে একটা মেয়ের তো জীবনটাকে করানোর কোনো মানে হয় না, উচিত নয়। একদম সঠিক ডিসিশন যেটা বললে, যে দুজনের জন্মছক নিয়ে বিচার করতে হবে। একদম সরাসরি যোগাযোগ করুন, আজকাল হাতে সময় নেই। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী দিনে। নমস্কার। নমস্কার।